বিষাক্ত ইঞ্জেকশন পুশ করার কারণে রাইয়ের গোটা শরীরে বিষ ছড়িয়ে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডাক্তাররা যখন হুড়োহুড়ি করে রাইকে পর্যবেক্ষণ করে, ঠিক সেই সময় ডাক্তাররা বলতে থাকে যে ওনাকে নির্ঘাত কোনোরকম কোনো ভুল ইঞ্জেকশন পুশ করা হয়েছে, যার ফলে কিনা ওনার ব্লাড প্রেশার এতটা তাড়াতাড়ি কমে যাচ্ছে। ওদিকে ডাক্তার নার্স সকলে মিলে যখন হুড়োহুড়ি শুরু করে দেয়, ঠিক সেই সময় রাইয়েরই কন্ডিশন দেখে ঘাবড়ে গিয়ে স্রোত সার্থককে বলতে থাকে যে স্যার কী হয়েছে আমার দিদিভাইয়ের এতটা কন্ডিশন খারাপ হয়ে গেল কী করে বলুন না। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত, আমি কিছু এখন বলতে পারছি না, আমি দিদিভাইকে একটু অবজার্ভ করে নিই, তারপর আমি বলতে পারবো। ওদিকে ডাক্তাররা রাইকে পর্যবেক্ষণ করার পর বলতে থাকে যে ওনাকে আমাদেরকে ইমিডিয়েটলি আইসিইউ রুমে নিতে হবে, নয়তোবা পেশেন্টকে বাঁচানো যাবে না। ওদিকে আইসিইউ রুমে নেওয়া কালীনই রায়ের আরও বেশি অবনতি হওয়া মাত্রই ডাক্তাররা বেরিয়ে এসে বলতে থাকে যে সরি, আই এম রিয়েলি ভেরি সরি টু সে, পেশেন্টকে আমাদেরকে কোমায় পাঠাতে হবে। তখন একথা শোনার পর কান্নায় ভেঙে পড়ে স্রোত আর বলতে থাকে ওর বৌমণিকে যে বৌমণি, আমরা মনে হয় না আমাদের দিদিভাইকে আর বাঁচাতে পারবো, কারণ আমার দিদিভাইয়ের সাথে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যার ফলে কিনা আমার দিদিভাই আরও বেশি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি চিৎকার করে উঠার বলতে থাকে যে না, সেটা হতে পারে না, কি এমন শত্রু আছে যে কিনা রায়ের সাথে এরকম শত্রুতা করলো। ওদিকে সূর্য এসে বলতে থাকে যে এরকম শত্রু তো অনেকেই আছে, কিন্তু তার থেকেও বড় কথা হঠাৎ করে এমন কি হয়ে গেল যে যার ফলে কিনা রায়ের কন্ডিশনটা এত বেশি খারাপ হয়ে গেল যে ওকে লাস্টে কোমায় নিতে হলো। তখন এই কথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে যে এই জিনিসটা সত্যিকার অর্থে আমাদেরকেও ভাবাচ্ছে যে আমরা যখন দেখে এসেছিলাম, তাকে চেক আপ করে এসেছিলাম, তখন তো তিনি দিব্যি ছিল, কিন্তু এরই মধ্যে এমন কি হয়ে গেল যে যার ফলে কিনা ওনার কন্ডিশনটা এত বেশি খারাপ হয়ে গেল। তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে আমি জানি না, আমি কিছুই জানতে চাই না, আমাকে শুধু আমার মেয়েটাকে ফেরত দিবেন। তখন এই কথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে যে দেখুন, আমরা আমাদের মতন করে আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তার শর্ত উনি তো যথেষ্ট পরিমাণে ওভারকাম করছিল, কিন্তু তা সত্ত্বেও এর মাঝখানে এমন কি হয়ে গেল সেটাই আমাদেরকে আসলে খুঁটিয়ে দেখতে হবে। তখন এই কথা বলা মাত্র সার্থক এবং সার্থকের বাবা বলতে থাকে যে আমার মনে হয় না যে রায়কে এই হসপিটালে রাখাটা খুব একটা সেফ হবে আমাদের জন্য, কারণ যতই দিন গড়াচ্ছে ততই রায়ের লাইফ আরও বেশি রিস্কে পড়ে যাচ্ছে। এই হসপিটালে ও যতদিন থাকবে ততদিন কোনো মতে অনির্বাণের ছায়া থেকে ওকে সরানো যাবে না। তখন সূর্য বলতে থাকে যে শুধু যে অনির্বাণই ওর জন্য বিপদ বয়ে আনবে সেরকমটা কিন্তু নয়, আরও অনেক মানুষ আছে যারা কিনা রায়কে মারার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে সূর্য, তুমি আমাকে বলতে পারো কে বা কারা ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা ঘটানোর চেষ্টা করেছে। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে অনির্বাণ দাদাভাইটা তো আমি ঠিক করে বলতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও আজকে সকালেই আমি হাতে নাতে একজনকে ধরেছি যে কিনা ইচ্ছাকৃতভাবে রায়কে ভুল ইঞ্জেকশন পুশ করে রায়কে মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু এই জিনিসটা আমি টের পাওয়ার সাথে সাথেই আমি রায়ের জায়গায় বদলি করে একটা পুতুলকে বসিয়ে দিয়েছিলাম, আর ভুলবশত ও সেই ইঞ্জেকশনটা পুতুলের গায়ে পুশ করানো হয়ে গিয়েছে। তখন এই কথা শোনা মাত্র রায়ের মাও ঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে এত কিছু এর মাঝখানে ঘটে গেছে আর তুমি এখন আমাকে বলছো এই মুহূর্তে, তুমি যদি আগে বলতে তাহলে হয়তো আজকে আমার মেয়ের কন্ডিশনটা এরকম হতো না। তখন সূর্য বলতে থাকে আমার কোনো আইডিয়া ছিল না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।